নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, মাত্র ৩৫০০ টাকার চাকরি শপিং মলে, সেখানে বেল্ট চুরির অপরাধে চাকরি গন। তারপরে স্ত্রী কাউন্সিলর আর কাউন্সিলরের স্বামী হয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, আজকে একটা সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। পুলিশ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে। সেই সুড়ঙ্গে কি আছে? তিনতলা বাড়ি। তিনতলা বাড়িতে, একদম তিনতলায় এই কাউন্সিলরের স্বামী তিনি থাকেন। সেটা খুব সাধারণভাবে থাকেন। আহারে, বড় গরিব প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী, পয়সা কোথায় থাকবে? ব্যাস। তারপরে ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ঘরের পর ঘর, ঘরের পর ঘর। এটাই গোপন কুঠুরি। গোপন কুঠুরি মানে ছোট্ট ছোট্ট ঘর ভাববেন না, বিরাট বিরাট ঘর। এবং সেই ঘরে কি নেই? পয়সা থাকলেও বোধহয় এই রকম সম্পত্তি বানানো যায় না। দেখুন, বিরাট বিরাট খাট, সিঁড়ি। সেই সিঁড়িও বলতে পারবো না, সেগুন কাঠও হতে পারে। খাটের দামই মনে হচ্ছে লাখ টাকার ওপরে। বড় বড় বেশ কয়েকটি ফ্রিজ। ফ্রিজের দাম এক একটা 4 ডোর ফ্রিজ, যেগুলো কমার্শিয়াল ইউজ হয়, সেইগুলোতে ফলে ফলে একেবারে রাজকীয় ব্যাপার, আলিশান। সেই ফ্রিজগুলোর দাম এক একটা, যে মডেল আমরা দেখতে পাচ্ছি, 1.5 লাখ টাকার কমে হতে পারে না। সোফা, মিঠুন চক্রবর্তী কোনো একটি রিয়েলিটি শোয়ে এই রকম সোফাতে বসতেন। সেই সোফা বাড়িতে, সোফার পর সোফা। তার সঙ্গে দেখা যাচ্ছে জাকুজি। ভাবা যায়, প্রাক্তন কাউন্সিলর, তার স্বামীর বাড়ি এটা। আসলে তিনি থাকতেন সাধারণভাবে, সরাসরি তিনতলায় যাওয়া যেত। আর তিনতলাতেই একটা দরজা, সেই দরজা সবসময় লক করা, কারণ কেউ না ওই রাজকীয় আসবাবপত্র দেখতে না পায়। সবই তো দুর্নীতির টাকা। বেতাজ বাদশা ছিলেন প্রাক্তন কাউন্সিলরের স্বামী। তিনি ভোট ফলাফলের পরে বিজেপির কর্মীর ওপরে হামলা চালিয়েছিলেন, বোমাবাজি করিয়েছিলেন, উস্কেছিলেন। আর তার জেরে, তার তদন্তে পুলিশ গিয়েছিল এই বাড়িতে। এটা হচ্ছে হাওড়ার শিবপুরের চরবস্তি। এই বাড়িতে গিয়ে সে তো ধাওয়া, সে তো গন কেস, শামীম আহমেদ। কিন্তু তার বাড়ি তালা ভেঙে যখন ঢোকা হয়, তখন এই রকম সম্পত্তি পুলিশের চোখে তাক লেগে গেছে। আমাদের চোখেও, আপনাদের চোখেও তাক লাগতে বাধ্য। আসলে দুর্নীতি, বারবার বলা হয় যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই 15 বছরে। ভাবতে পারছেন, একজন প্রাক্তন কাউন্সিলর ছিলেন তার স্ত্রী, কিন্তু তার স্বামী এই রকম করে ফেলেছেন। ছিল পাতি একটা এগরোলের দোকান, সেখান থেকে কয়েকশো কোটি কোটি টাকার মালিক শামীম আহমেদ। আবার বলছি, মাত্র প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী। বিপুল তোলাবাজি, বিপুল দুর্নীতি। এগুলো তো শুধু হিমশৈলের চূড়া মাত্র। আমি যখন মাঠে ঘাটে অয়ন করতাম, তখন অনেক দেখিয়েছিলাম এরকম, যে এই যে পুরপ্রধান হন, ভাইস চেয়ারম্যান হন যারা মহিলা, পঞ্চায়েত প্রধান হন যারা মহিলা, কাউন্সিলর হন যারা মহিলা, তাদের ভূমিকা কম থাকে, তাদের স্বামীদের ভূমিকাই বিরাট হয়ে যায়। তাদের স্বামীরাই তখন রাজ করেন, এবং এক্ষেত্রেও তাই হয়েছে। এ তো হিমশৈলের চূড়া মাত্র। আজকে এই ফলাফলের পরে, রেজাল্টের পরে কাউন্সিলরদের দেখা নেই। যাকেই জিজ্ঞেস করছি, যে ওয়ার্ডেই জিজ্ঞেস করছি, সে দক্ষিণ দমদম হোক, মহেশতলা হোক, যেখানেই হোক না কেন, কাউন্সিলরদের দেখা পাওয়া যাচ্ছে না। আমার সহকর্মীরা অনেকেই বলছেন, আসলে এই কাউন্সিলররা যে টাকা কামিয়েছেন, যে টাকা তোলাবাজি করেছেন, যে টাকা মানুষের অভিশাপে অভিশপ্ত টাকা আয় করেছেন, তাদের সাহস নেই সামনে আসার।
তাঁরা এখন পালানোর পথ খুঁজছেন। এই রকম পরিস্থিতি এ একজনের নয়, বহু জনের। আমরা খবরের মাঝে মধ্যেই দেখিয়েছি পঞ্চায়েত সমিতির সদস্য, তার 3 তলা বাড়ি ইটালিয়ান মার্বেলের। আর এখানে যে ছবি দেখছেন, সেই ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন কত কয়েকশো কোটি টাকা খরচ করেছেন রাজকীয়ভাবে থাকার জন্য শামীম আহমেদ। এই শামীম আহমেদ এখন পলাতক। এইভাবেই দুর্নীতি বারবার চোখের সামনে গ্রামের মানুষ দেখেছেন, মফস্বলের মানুষ দেখেছেন। আর তাই এই দলের এই সমস্ত নেতাদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ এইভাবে দুর্নীতি, এইভাবে টাকা তোলা, এইভাবে তোলাবাজিতে অসন্তুষ্ট হয়েছিলেন, বিরক্তিতে ভুগছিলেন সাধারণ মানুষ। আর তার ফল গিয়ে ইভিএমে পড়েছে। এবং সেই কারণেই বিজেপি এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। আজকে সুজিত বসুর কথাই ধরুন না, পুরনিয়োগ দুর্নীতি মামলা। সুজিত বসুকে অনেকবার ডাকা হচ্ছিল, কিন্তু সুজিত বসু কিছুতেই যেতে রাজি হচ্ছিলেন না। তিনি এড়িয়ে চলছিলেন, ভোটের কথা বলছিলেন, ভোটের অজুহাত দিচ্ছিলেন। আর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। কি জানা যাচ্ছে? 2022-এ প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022-এই ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। এখনো পর্যন্ত যা অভিযোগ তার বিরুদ্ধে, পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করেছেন। ইডির অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িত এই সুজিত বসু। ডিজিটাল প্রমাণ মিলেছে যে চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। 30 দিন ধরে বাইপাসের ধারে একটি ইউরোপিয়ান স্টাইল, অর্থাৎ প্রায় 7 স্টার স্টাইলের যে হোটেল, সেখানে 30 দিন ধরে ওই হোটেল বুক করে মেয়ের বিয়ে দিয়েছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নেওয়া হয়েছিল, কিন্তু টাকা না দেওয়ার অভিযোগ এই সুজিত বসুর বিরুদ্ধে। ছেলের রেস্তোরাঁয় প্রায় 6 কোটি টাকা পড়েছে। সুজিত বসুর ছেলের আরো একটি রেস্তোরাঁ রয়েছে। এই সুজিত বসুরও তো ছিল হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট, সেখান থেকে এই রকম অবস্থা। লকডাউনের সময়, এই যে চাইনিজ রেস্তোরাঁর কথা বলছি, লকডাউনের সময় যেখানে জনমানব শূন্য, সেই হিসেব দেখানো হয়েছে যে 1,11,00,000 টাকার ব্যবসা হয়েছে। ভাবতে পারেন? হ্যাঁ, এই ইডি এবার হেফাজতে নিয়েছে, আরো বেরোবে। কিন্তু আবার বলছি, ইডির ওপরে ভরসা, সিবিআইয়ের ওপরে ভরসা রাখতে পারছেন না কোনো রাজনৈতিক দলের নেতাই। তাই ইডি এবং সিবিআইয়ের পক্ষে কঠিন পরীক্ষা এবার। যারা দুর্নীতি করেছেন তারা জেল খাটছেন, তারপরে যখন বেরিয়ে আসছেন মনে হচ্ছে যেন দেশকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, মনে হচ্ছে যেন বিরাট গর্বের কাজ করেছেন। তাদের শাস্তি কোথায় হচ্ছে? এই শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি।